আসসালামু আলাইকুম। প্রাণ আরএফএল এমন একটা কোম্পানি যা নিয়ে আপনার চিন্তা করা উচিত। দেখেন, এমন একটা কোম্পানি যেটা বাংলাদেশের অনেক মানুষ অপছন্দ করে। অনেক মানুষ এটার ব্যাপারে ফতোয়া দিয়েছে তাদের প্রোডাক্ট জায়েজ নেই। কিন্তু এই কোম্পানিটা বাংলাদেশের টপ একটা কোম্পানি বর্তমানে। বাংলাদেশের টপ কোম্পানিগুলা যদি নাম নিতে হয়, প্রাণ কোম্পানির নাম নিতে হবে। তাদের মোবাইল থেকে শুরু করে কি প্রোডাক্ট নেই। তো আসলে এত নেগেটিভ, তাদের জন্য নেগেটিভ, কোম্পানির জন্য নেগেটিভ, এত নেগেটিভ থাকা সত্ত্বেও কীভাবে প্রাণ আরএফএল আজকে এই পর্যন্ত চলে আসছে। দেশের বাহিরে তাদের প্রোডাক্ট চলে, দেশের ইন্ডিয়াতে চলে, মালয়েশিয়াতে চলে, দেশের ভিতরেও একটা টপ কোম্পানি কীভাবে করলো, কীভাবে হলো, এটা নিয়ে কিন্তু স্টাডি করা দরকার। আপনি যদি আপনার বিজনেস নিয়ে ইন্টারেস্ট থাকে, মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট থাকে, আমি বলবো অবশ্যই প্রাণ আরএফএলের যদি একটা ব্যানার দেখেন, কিভাবে ব্যানার বানালো, তাদের আউটলেটগুলো দেখেন, তাদের বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডের আউটলেটগুলো দেখেন, তারা কিভাবে করতেছে, তাহলে আপনি অনেক শিখতে পারবেন। মার্কেটিং শিখতে পারবেন, বিজনেস সিস্টেম শিখতে পারবেন, কিভাবে তারা এত প্রোডাক্ট লঞ্চ করে। দেখবেন যে দোকানে, মুদি দোকানগুলোতে তাদের এই পরিমাণ প্রোডাক্ট, কীভাবে তারা এত লঞ্চ করে, রেগুলারই নতুন নতুন প্রোডাক্ট আসে, কীভাবে সব। তো এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমাদেরকেও অবশ্যই ভালো ভালো প্রোডাক্ট, ভালো ভালো বিজনেস গড়তে হবে। আর না হলে ইসলামের এগেনস্টে যারা কাজ করে তারাই আরও বড় হবে। আসসালামু আলাইকুম।